প্রত্যেক নাগরিককে ভোটের মূল্যায়ন করতে হবে, আর মূল্যায়ন না করার ফলই হলো 25 বছরে বামফ্রন্ট সরকার। মঙ্গলবার বক্সনগরে কুলবাড়ি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, একজন রাষ্ট্রপ্রধানেরও একটি ভোট প্রয়োগ করার অধিকার রয়েছে এবং একজন সাধারণ নাগরিকেরও একটি ভোট প্রয়োগ করার অধিকার রয়েছে। সেক্ষেত্রে একজন সাধারণ নাগরিকের ভোট একজন রাষ্ট্রপ্রধানের ভোটের সমান। তাই প্রত্যেক নাগরিককে তাদের নিজস্ব ভোটের মূল্যায়ন করতে হবে। একটি ভোটের মাহাত্ম্য বুঝতে হবে, তা না হলে বামফ্রন্টদের মতো সরকার গঠন হবে। এবারের নির্বাচনে জনগণ পদ্ম চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করবেন নাকি হাত চিহ্নে ভোট দিয়ে জামানত জব্দ হওয়ার দলে থাকবেন, তা জনগণকে ভাবতে হবে। কেননা এবারের নির্বাচন কংগ্রেস কমিউনিস্টকে শেষ করার নির্বাচন নয়। ত্রিপুরাতে যারা 50 বছর যাবৎ রাজনীতির খেলা খেলে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করেছে, এবারের এই নির্বাচন তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। পাশাপাশি দীর্ঘ 25 বছর ধরে এই রাজ্যের বুকে কংগ্রেস ও কমিউনিস্টদের গোপন আঁতাত ছিল বলেও দাবি করেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, দীর্ঘ 25 বছরেও কমিউনিস্টদের ক্ষমতা থেকে সরাতে পারেনি কংগ্রেসীরা। তার কারণ, কংগ্রেস নেতারা কমিউনিস্টদের সাথে মিলে সুবিধা ভোগ করত। এবার ভোটের মূল্যায়ন শিখতে হবে। যেমন ভোট আমারও একটা, ভোট আপনারও একটা। যদি মূল্যায়ন করতে পারেন তো আপনার ভোটের মূল্য বিপ্লব দেবের মতোই। যদি মূল্যায়ন করতে পারেন তো আপনার একটা ভোটের মূল্য রাষ্ট্রপতির ভোটের মতো। আর যদি না মূল্যায়ন করতে পারি তাহলে কি হয়? 25 বছরের বামফ্রন্টের সরকার। যদি না মূল্যায়ন করতে পারি তাহলে কি হয়? এই রাজ্যে জোর সরকার, যেটার ক্যাসেট বাজিয়ে 25 বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল। একদিকে বিপ্লব দেব পদ্মমূল চিহ্নে দাঁড়িয়েছে, আর কংগ্রেস সিপিএম এর হাত চিহ্নে প্রার্থী দাঁড়িয়েছে। আপনারা বললাম কেন? আপনাদের ভোট একটাই ভোট, রাষ্ট্রপতির একটাই ভোট, প্রধানমন্ত্রীর একটাই ভোট, মুখ্যমন্ত্রীর একটাই ভোট, বিপ্লব দেবের একটাই ভোট, তাপাজ্জল হোসেনের আপনাদেরও একটা ভোট, বক্সনগরবাসীরও প্রত্যেকের একটা ভোটই হয়। আমি আজকে ভোট মূল্যায়ন করার জন্য বলবো, যদি পদ্ম বলে ছাপ দেন, যদি বিপ্লব দেবকে ভোট দেন তো প্রধানমন্ত্রী তৈরি করবেন। আর যদি ভাত চিহ্নে ছাপ দেন বক্সনগরবাসী, তো জামানত জব্দের সঙ্গে থাকবেন। এবার চিন্তা করুন, জামানত জব্দ হওয়ার জন্য থাকবেন না দেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য থাকবেন? এবারে নির্বাচনে কংগ্রেস কমিউনিস্টকে শেষ করার নির্বাচন নয়। ত্রিপুরাতে যারা 50 বছর যাবৎ রাজনীতির খেলা খেলে স্বার্থান্বেষী মানসিকতার সঙ্গে ব্যক্তি স্বার্থ, পার্টি স্বার্থের কাজ করেছে, তাদেরকে সবক শেখানোর ইলেকশন এবার লোকসভা ইলেকশন। এই কমিউনিস্টদেরকে হারাতে পারছিল না কংগ্রেসের নেতৃত্ব। তার কারণ কি? যেই কমিউনিস্ট মাত্র 6 বছরের মধ্যে কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে, এই কমিউনিস্টের রাজত্বকালে এই কংগ্রেসী নেতৃত্ব ত্রিপুরাতে ছিল। এরা কোনোদিন এই কমিউনিস্টকে হারাতে পারেনি। তার কারণ, এরা সবসময় কমিউনিস্টের বি টিমে ছিল। তাদের কাছ থেকে সুবিধা নিত, তাদের কাছ থেকে জমি নিত, তাদের কাছ থেকে চাকরি নিত, তাদের কাছ থেকে পিডব্লিউডি ঠিকাদারি নিত, কন্ট্রাক্টরি নিত। তার জন্য এরা কোনোদিনই কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা বানাতে পারেনি। এদিনের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাফাজ্জল হোসেন, মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন, জেলাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।